আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো কুকুর লালন পালন করা নিষেধ কেন, কুকুর প্রতিপালন করা নিষেধ কেন। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা সূরাত। ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে। এখন প্রশ্ন হলো, কথা হলো যে একটি কুকুরের মধ্যে অনেক অনেক ভালো গুণ আছে, যেমন সে মালিকের খুব ভক্ত হয়, এরকম অনেক ভালো ভালো গুণ আছে। তারপরে কেন কুকুর প্রতিপালন করা, কুকুর রাখা নিষেধ করা হয়েছে? এর কারণ হলো কুকুরের ভিতরে এমন একটা খারাপ গুণ আছে, এমন একটা মন্দ স্বভাব আছে, সেটা হলো স্বজাতির প্রতি বিদ্বেষ, স্বজাতির প্রতি মহব্বত এবং ভালোবাসা কুকুরের মধ্যে নেই। আপনি লক্ষ্য করবেন যে যখন কোনো কুকুরের সামনে বিশাল বড় একটি প্রাণীও দেওয়া হয়, সে একা একা খেতে চায়, অন্য কুকুরকে সে ভাগ দিতে চায় না। তার প্রতি স্বজাতির প্রতি মহব্বত তার ভিতরে নেই। এজন্য মানুষের ভিতরে যেন এই খারাপ গুণ, উম্মার প্রতি মহব্বত সৃষ্টি হয়, উম্মার প্রতি বিদ্বেষ তৈরি না হয়, এজন্য হাদিসের মধ্যে কুকুর প্রতিপালন করা নিষেধ করা হয়েছে। পক্ষান্তরে একটা ছাগল, তার ভিতরে অনেক খারাপ গুণ আছে, অনেক উল্টাপাল্টা করে, এদিক সেদিক ছুটাছুটি করে, কিন্তু তারপরও সকল নবী রাসূল ছাগল চড়িয়েছে। কেন? এর কারণ হলো ছাগলের ভিতরে হাজারো খারাপ গুণের মধ্যে এমন একটা গুণ আছে, সেটা হলো উম্মার প্রতি দরদ, স্বজাতির প্রতি দরদ, স্বজাতির প্রতি ভালোবাসা। এজন্য দেখবেন যদি একটি ছাগলের সামনে ছোটো থেকে ছোটো একটি গাছের পাতাও রাখা হয়, সে অন্য অন্য সকল ছাগলকে নিয়ে খায়, একা একা খায় না। স্বজাতির প্রতি তার ভালোবাসা, মহব্বত, দরদ আছে। এই দুটি উদাহরণ থেকে আমরা কি জানলাম? যে কুকুরের ভিতরে স্বজাতির প্রতি বিদ্বেষ, স্বজাতির প্রতি মহব্বত, ভালোবাসা নেই। এই জন্য হাদিসের মধ্যে কুকুর লালন পালন করতে নিষেধ করা হয়েছে। আর ছাগলের ভিতরে অনেক খারাপ গুণের মধ্যে স্বজাতির প্রতি মহব্বত, স্বজাতির প্রতি ভালোবাসা তার ভিতরে আছে। এই জন্য আমাদেরকে স্বজাতির প্রতি মহব্বত, ভালোবাসা সৃষ্টি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতরে উম্মার প্রতি দরদ এবং ভালোবাসা সৃষ্টি করুন, উম্মার জন্য কাজ করার তৌফিক দান করুন।